এই পৃথিবী রঙের পৃথিবী। কিসের পৃথিবী? রঙের পৃথিবী। কিছুদিন আসি, তারপরে কিছুদিন পর আবার আমি থাকবো না। এটাই পৃথিবীর নিয়ম। আমাদের সামনে যে একটা সময় অপেক্ষা করতেছে, এটাকে বলা হয় আখেরাত। সেটার নাম কি? জোরে বলেন না কেন? সেটার নাম কি? আখেরাত। আর আখেরাতটা শুরু হয় কবর থেকে। কোথার থেকে? কবর থেকে শুরু হয়। কবরের পর আমাদের জন্য অপেক্ষা করবে হাসর, হাসরের পর মিজান, মিজানের পর ফুলসারাত, তারপর আমলের উপর ভিত্তি করে হয় কেউ জান্নাতে যাবে, আবার কেউ জান্নাতে যাবে, জাহান্নামে যাবে। আমরা যারা এসেছি, আল্লাহ যেন আমাদের সকলকে জান্নাতি বানাই দেয়। পড়ি আমিন। প্রথম ঘাঁটি হলো কবর, তারপরে হলো হাসর। হাসরের জীবনটা খুব কঠিন জীবন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাসরের দিনটা এত সহজ হবে না, অনেক কঠিন হবে। মানুষগুলা হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধরা খেয়ে যাবে। দুনিয়াতে আমি কে কত টাকার মালিক ছিলাম, সেইটা ওই দিন আমাদের কারো কোনো কাজে আসবে। আমাদের কার কত বেশি যশ খ্যাতি ছিল, এটা কোনো কাজে আসবে না। আমার ছেলে কয়জন ছিল, মেয়ে কয়জন ছিল, এটা আমার কোনো কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাসরের ময়দানে প্রত্যেক ব্যক্তি তার আমল নামা নিয়া তার রবের সামনে খাড়াবে। হাসরের ময়দানটা অনেক বড় হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 50 আলফা সানাতিন মিম্মা তাউদ্দুন, তোমাদের গণনা অনুযায়ী 50,000 রাস্তাটা যত বড় লম্বা, হাসরের দিনটা হবে তত বড় লম্বা। সেই দিন মানুষের, এই যে আপনি সূর্যটা দেখতে পাচ্ছেন, এই সূর্যটা মানুষের মাথার 1 ফুট উপরে চলে আসবে। সূর্যের তাপে আল্লাহ তাআলা জমিনটাকে তামা বানায়া দিবেন। তামার তাপে মানুষের শরীরের পায়ের পা দিয়া গরম ভিতরের মধ্যে প্রবেশ করতে থাকবে। ভিতরে গরমগুলা যাইতে যাইতে মাথা দিয়া যাবে। মাথা পর্যন্ত পৌঁছার পর মাথার মধ্যে যে মগজ আছে, বাত ছিটলে যেমন উতরায়, মগজগুলা এমনি করে উতরাইতে শুরু করে দিবে। এক তো তামার গরম, আবার হলো সূর্যের তাপের গরম। মাথার মগজগুলা বাত ছিটলে যেমন উতরায়, এমনি উতরাইয়া কানের ছিদ্র দিয়া, নাকের ছিদ্র দিয়া, চোখের ছিদ্র দিয়া, মুখ দিয়া শুধু গড়াইয়া গড়াইয়া জমিনের মধ্যে পড়বে। হাসরবাসীরা সবাই হুমড়ি খেয়ে পড়বে, আল্লাহকে ডাক দিয়া বলবে, আল্লাহ এত কঠিন যন্ত্রণা, এত কষ্টের সময় আমাদের জীবনে আর কোনোদিন আসে নাই। ও আল্লাহ, আমরা তো আর সহ্য করতে পারতেছি না, আপনি আমাদের হিসাবটা আগে নিয়ে নেন। জান্নাতের আশাও করবে না, জাহান্নামের আশাও করবে না। মানুষগুলা কষ্ট সহ্য করতে না পেরে আল্লাহকে ডাক দিয়া বলবে, আল্লাহ আপনি আমার হিসাবটা একটু তাড়াতাড়ি নিয়ে নেন, আমি আর এই কষ্ট সহ্য করতে পারতেছি না। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে মানুষের আমল নামাকে ওজন করবেন। ওই জায়গাটাকে বলা হয় মিজান। জায়গাটার নাম কি? জোরে বলেন না কেন? জায়গাটার নাম কি? মিজান। সেই জায়গায় আল্লাহ তাআলা তার আরশ আজিম হাসরের ময়দানে ঘেরে তারপরে বসবেন। বসার পরে মানুষের নেক আমলগুলা ওজন করবেন। প্রত্যেকটা মানুষকে আল্লাহ ডাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি সেই দিন কোনো মানুষকে একা দলে দলে ডাকবো না, কোনো মানুষের পরিচয় দেখে ডাকবো না। আমি সেই দিন মানুষদেরকে একা একা ডাকবো। জোরে বলেন কয়জন? জোরে বলেন কয়জন করে ডাকবেন? একজন একজন করে ডাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ডেকে বলবেন, ইকরা পড়ো, ইকরা পড়ো, কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তোমার সারা জীবনের হিসাব দেওয়ার জন্য এই কিতাবটাই তোমার জন্য যথেষ্ট। পড়ো।
সেই ব্যক্তি এই কিতাবটা যখন তার হাতে দেওয়া হবে, আমলনামার কিতাব হাতের মধ্যে নেবেন, হাতের মধ্যে নিয়ে এটার মধ্যে তাকাবেন, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। তার নিজের চোখে যে ভালো করেছে, যাররা পরিমাণ ভালো করেছে তাও দেখবে, যাররা পরিমাণ খারাপ করেছে তাও দেখবে। দেখে দেখে আফসোস খেয়ে আল্লাহকে বলবে, মালি হাযাল কিতাব, মালি হাযাল কিতাব। এটা কি একটা আশ্চর্যজনক কিতাব আপনি আজকের এই কঠিন বিপদের দিনে আমাদের হাতে তুলে দিলেন। লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আমি জীবনে ছোট যা করেছি, বড় যা করেছি, দিনের প্রহরে যা করেছি, রাতের আধারে যা করেছি, সবটি আল্লাহ এটার মধ্যে দেখা যায়। আপনি কি একটা আশ্চর্যজনক কিতাব আপনাকে আমাকে দিলেন। আল্লাহ ডাক দিয়া বলবেন, গোলাম এদিকে আসো, শোনো, এদিকে আসো, শোনো। ও গোলাম, এই অন্যায়গুলা কি তুমি করেছ? আপনি বলুন তো, আপনার বাড়িতে পুলিশ এসেছে, আপনাকে জিজ্ঞাসা করা হচ্ছে এই মার্ডার কেসের আসামি কি আপনি নাকি? যদিও মার্ডার করে থাকে, তারপরেও পুলিশের সামনে যখন স্বীকারোক্তি দেবে, ঠোঁটগুলা কাঁপা কমবে না বাড়বে? জোরে বলেন, ঠোঁটগুলা কি কাঁপবে নাকি স্বাভাবিক দ্বারাই থাকবে? কাঁপবে। আপনি চিন্তা করেন, একটা পুলিশের সামনে আপনি দাঁড়াবেন, পুলিশও মানুষ, আপনিও মানুষ। পুলিশের সামনে যদি আপনার ঠোঁটগুলা কাঁপে, জিহ্বা কাঁপে, আর যেই দিন আপনার কোনো বন্ধু থাকবে না, যেই দিন আপনার ছেলে মেয়ে আপনার কোনো কাজে আসবে না, আপনার সম্পত্তি আপনার কোনো কাজে আসবে না, আপনার টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স আপনার কোনো কাজে আসবে না, ওই কঠিন মুসিবতের দিনে যেই দিন আল্লাহর সামনে আপনি খারাবেন, ওই দিন জিহ্বার কাঁপুনি কি কমবে না বাড়বে? জোরে বলেন না কেন, কমবে না বাড়বে? বাড়বে। আল্লাহর কাছে কাঁপতে কাঁপতে গিয়ে বলবে, আল্লাহ এই কাজগুলো আমি করেছি, আমারে ক্ষমা করে দেন, আমাকে ক্ষমা করে দেন। রব্বুল আলামিন সেই দিন ডাক দিয়া বলবেন, যা গোলাম, তোরে আমি ক্ষমা করে দিলাম। আপনাদের কাছে আমি জানতে চাই, আল্লাহ যদি বলে তোরে আমি ক্ষমা করে দিলাম, ওই ব্যক্তির চাইতে খুশি আর কেউ হবে? জোরে বলেন না কেন, কেউ খুশি হবে? ওই ব্যক্তির চাইতে খুশি আর কেউ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন যখন তার গোলামকে বলবেন, গোলাম চলে যাবেন, আল্লাহ ডাক দিয়া বলবেন, ও গোলাম, তোরে যে ক্ষমা করে দিলাম, কেন ক্ষমা করে দিলাম জানবি না? এবার গোলাম আল্লাহর কাছে আবার দাঁড়াবে, কাঁপতে থাকবে, কাঁপতে কাঁপতে বলবে, আল্লাহ আপনি কেন ক্ষমা করেছেন আমি জানি না, তবে আমার বিশ্বাস আপনার রহমান নামের খাতিরে আমাকে আমার উপর দয়া করেছেন, গফফার নামের খাতিরে আপনি আমারে মাফ করে দিয়েছেন। আল্লাহ বলবেন, ঠিক আছে, কিন্তু আমি তোরে ক্ষমা করেছি, তোর আমলনামা সব কেটে কেটে আমি দেখেছি। তুই হয়তো ভালো মুসলমান ছিলি না, ভালো নামাজি ছিলি না, হয়তো ভালো দানবীর ছিলি না, কিন্তু তোর মধ্যে আমি যে জিনিসটা পেয়েছি সেটা হলো, গোলাম তুই সব করলেও আমার সাথে তুই দুনিয়ার কাউকে শরীক করস নাই। এই শরীক না করার কারণে আমি তোরে মাফ করে দিছি। সুবহানাল্লাহ বলেন। এবার বলেন তো, শিরিক করা যাবে নাকি ছেড়ে দিতে হবে? জোরে বলেন না কেন, করতে হবে না ছেড়ে দিতে হবে? ছেড়ে দিতে হবে, তাহলে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবে। আমার ভাইয়েরা, মিজানের পাল্লায় যখন মানুষগুলা দাঁড়াবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লিউরাউ আমালাহুম, আমি মানুষদেরকে দলে দলে বিভক্ত করব। এটা কি আমার কথা না আল্লাহর কথা? মানুষদেরকে দলে দলে বিভক্ত করবে। আমরা সবাই শুনেছি, জেনেছি, হাসরের ময়দানে মানুষগুলা কয়টা দলে বিভক্ত হবে? আপনারা কয়টা দলের কথা শুনছেন? কেউ শুনছেন ৭২টা, কেউ বলছেন শুনছেন ৭৩টা। শোনেন নাই? জোরে বলেন না কেন, শুনছেন না? এই কথার কোনো ভিত্তি নেই। তাহলে হাসরের ময়দানে কয়টা দল হবে আমরা কোরআন থেকে শুনবো। কোথা থেকে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লিউরাউ আমালাহুম, মানুষগুলা দলে দলে বিভক্ত হবে। আমরা আল্লাহকে জিজ্ঞাসা করি, আসেন আল্লাহ আপনি কয়টা দলে বিভক্ত করবেন? রব্বুল আলামিন বললেন, ওয়া কুনতুম আজওয়াজান সালাসা, আমি মানুষদেরকে 3টা দলে বিভক্ত করব। জোরে বলেন কয়টা?
আমি আল্লাহ ওয়া কুনতুম আজওয়াজান সালাসা, আমি তিনটা দলে বিভক্ত করব। ওয়া কুনতুম আজওয়াজান সালাসা, মানুষেরা তিনটা দলে বিভক্ত হবে। একটা দল থাকবে আরশ আজিমের ডান পাশে, একটা দল থাকবে আরশ আজিমের সামনাসামনি, আরেকটা দল থাকবে আরশ আজিমের বাম পাশে। এবার বলেন তো দল হইছে কয়টা? যারা এতদিন 72টা 73টা দল শুনেছেন তারা ভুল শুনেছেন, নিঃসন্দেহে ভুল শুনেছেন। কারণ মানুষের কথা সঠিক নাকি আমার আল্লাহর কথা সঠিক? ওয়া কুনতুম আজওয়াজান সালাসা, মানুষটা তিনটা দলে বিভক্ত হবে। একটা দল থাকবে আরশ আজিমের ডান পাশে, একটা সামনে, আরেকটা থাকবে বাম পাশে। বাম পাশে কারা থাকবে? আসুন আল্লাহর কাছ থেকে একটু শুনে নেই। রব্বুল আলামিন বললেন, বাম পাশে যেই দলগুলা যেই মানুষগুলা থাকবে তাদের পরিচয় হলো তারা হলো কাফের। তারা কারা? কাফেরেরা, যারা একাত্মবাদী আল্লাহকে মানত না, যারা অনেকগুলো আল্লাহকে মানত, যারা আমার আল্লাহকে মানলেও কিছু কিছু ক্ষেত্রে মানত, কিছু কিছু ক্ষেত্রে মানত না। তারা তাদের মন মতো খোদা বানাইয়া খোদাকে মানত। এই সমস্ত মানুষগুলা থাকবে আরশ আজিমের বাম পাশে। আর রব্বুল আলামিন তাদের ব্যাপারে বললেন, খালিদিনা ফি নারি জাহান্নাম। আল্লাহ তাআলা আরশ আজিমে বসে তারপরে ঘোষণা করবেন, ও কাফেরেরা, তোমাদের সাথে আজকে আমার কোনো সম্পর্ক নাই, তোমরা জাহান্নামে চলে যাও, তোমরা জাহান্নামে চলে যাও। তারা জাহান্নামী। আল্লাহর গজবের ফেরেশতারা জাহান্নাম থেকে আসবে, এসে তাদেরকে চেঁচাইয়া জাহান্নামে নিয়ে যাবে। এবার বলেন তো, হাসরের ময়দানে মিজানের পাল্লা, মিজানের সামনে আর দল আছে কয়টা? একটা দল হলো আরশ আজিমের সামনে থাকবে। আরশ আজিমের সামনে যেই দলটা থাকবে, এই দলের মধ্যে থাকবে 4 শ্রেণীর মানুষ। কয় শ্রেণী? জোরে বলেন, কয় শ্রেণী? এদের পরিচয় হলো মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। এই 4 শ্রেণীর মানুষ থাকবে। যারা আল্লাহর উপর খুশি, আল্লাহ যাদের উপর খুশি এমন মানুষ থাকবে। মিনান নাবিয়্যিনা, দুনিয়ার সব নবীরা থাকবে। ওয়াস সিদ্দিকিন, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছে, সংগ্রাম করেছে, ওই মানুষগুলা থাকবে। ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, তারপরে আল্লাহর নেককার বান্দা। দুনিয়ার সব মানুষ যখন ঘুমের ঘরে চলে যায়, রাত বিরাত জেগে জেগে যারা দাঁড়াইয়া তাহাজ্জুদের নামাজ আদায় করে, যারা নামাজ পড়েছে আল্লাহর ডাকে সাড়া দিয়া, যারা কোনোদিন ওজনে মানুষকে কম দেয় নাই, যারা কোনোদিন মানুষকে ঠকায় নাই, মানুষের সাথে প্রতারণা করে নাই, মানুষকে ধোঁকা দেয় না, এমন মানুষেরা আল্লাহর আরশ আজিমের সামনে থাকবে। আল্লাহ তাদেরকে ডাক দিয়া বলবেন, ও মুমিনেরা, দুনিয়াতে আমি তোমাদেরকে কথা দিয়েছিলাম, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি তোমাদের উপর খুশি হইয়া জান্নাত দিব। আজকে হাসরের ময়দানে আমি আল্লাহ আমার ওয়াদা রক্ষা করব। যাও, আমি তোমাদেরকে জান্নাত দান করে দিলাম। সুবহানাল্লাহ। এবার বলেন তো, আল্লাহ যদি কাউকে জান্নাত দেয় তাহলে রাস্তা ঠেকাইবার মতো কোনো সাহস কারো আছে? আর এবার বলেন তো, হাসরের ময়দানে আর দল আছে কয়টা? একটা দল যেটা আরশ আজিমের ডান পাশে থাকবে। এখন এই ডান পাশে যারা থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এখানে ঈমানদারেরাও থাকবে। এখানেও যারা থাকবে তারা ঈমানদার থাকবে। আর ঈমানদারদের উপর আল্লাহ খুশি। এদের মধ্য থেকে আল্লাহ কিছু মানুষকে ক্ষমা করে দিয়া তাদেরকে জান্নাত দিবেন, আর কিছু মানুষ পড়বে আটকানি। যারা কিছু কিছু ক্ষেত্রে আল্লাহরে মানত, কিছু কিছু ক্ষেত্রে আল্লাহরে মানত না, নিজের স্বার্থের উপর আসলে আল্লাহ মানি না, বিপদে পড়লে আল্লাহরে ছাড়ি না, এমন মানুষ আছে না নাই? এই সমস্ত মানুষ যারা, এদের মধ্য থেকে কিছু মানুষ
আল্লাহ ইচ্ছা করেই তাদেরকে ক্ষমা করে দিবেন, আর কিছু মানুষ সেই দিন আল্লাহর সামনে দাঁড় করাবেন, তাদের হিসাব নিকাশ নেবেন। আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহ যদি কাউকে ক্ষমা না করে, এবার বলেন তো কেউ কি জান্নাতের গন্ধ খুঁজে পাবে? যাওয়া তো তাকদীরের কথা, জান্নাতের গন্ধও খুঁজে পাবে না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের বিচার কার্য শুরু হয়ে যাবে। আল্লাহ তাআলা বিচার কার্য শুরু করবেন এমন এক শ্রেণীর মানুষকে যারা জমিনে আল্লাহকে মানত, আবার নেতাকেও আল্লাহর চেয়ে বেশি গুরুত্ব দিত। এরকম মানুষও আছে না নাই? এই সমস্ত মানুষগুলা যখন জান্নাতের মধ্যে যাইতে পারবে না, হাসরের ময়দানে তারা গড়াগড়ি শুরু করে দিবে, হামুগিরি খাইতে থাকবে, আল্লাহকে ডাক দিয়া বলবে, আল্লাহ দুনিয়াতে মসজিদে হুজুররা বলেছে শুনেছি নারায়ে তাকবীরের স্লোগান দিলে সওয়াব হয়, কিন্তু আমার নেতারা আমারে নারায়ে তাকবীরের স্লোগান দিলে সওয়াব হয় এই কথাটা বুঝাইতো না, বরং বুঝাইতো নারায়ে তাকবীরের স্লোগান হলো জঙ্গিদের স্লোগান। এমন কথা বলার মতো নেতা আমাদের দেশে আছে না নাই? আচ্ছা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুদ্দাসসিরের শুরুতে বলছেন, কম উঠুন ফাআনজির, ঘোষণা করুন ওয়ারাব্বাকা ফাকাব্বির, তোমার রবের শ্রেষ্ঠত্ব। আর রবের শ্রেষ্ঠত্ব ঘোষণার একমাত্র মাধ্যম হলো নারায়ে তাকবীরের স্লোগান। আছে না নাই? আরেক দল মানুষ আল্লাহর কাছে গিয়ে বলবে, আল্লাহ আমি না হয় আপনাকে কম মানছি, দুনিয়াতে আমার ভাই আছিল খুব ভালো মানুষ, আমার বোন আছিল খুব ভালো নামাজি, ও আল্লাহ আমার ভাই বোনদের কাছে আমাকে একটু নিয়ে যান, আমাকে তাদের সাথে একটু দেখা করাইয়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, সেই দিন তারা যাবে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সেই দিন তাদের সামনে তাদের ভাই বোনদেরকে হাজির করা হবে। ভাই আসবে, আসার পর ভাইকে বলবে, ভাই দুনিয়াতে আমি ভালো নামাজি ছিলাম না, ভালো নামাজ পড়তাম না, আজান হলে মসজিদের পাশ দিয়া চলে যাইতাম, মসজিদে যাইতাম না, অনেক কষ্ট করে টাকা পয়সা দিয়া তোরে লেখাপড়া করাইছি, আজকে হাসরের ময়দানে আমি বড় বিপদের মধ্যে পড়ে গেছি। বাইরে দুনিয়াতে যা চাইছ সব চাহিদা তোর পূরণ করেছি, লেখারা পড়া তুই বলছস মেট্রিক পাস করলে তোরে হুন্ডা কিনে দিতে, আমি হুন্ডাও কিনে দিছি, তুই বলছস 8 পাস করলে আমাকে মোবাইল ফোন অ্যান্ড্রয়েড সেট কিনে দিতে, আমি কিনে দিয়েছি, এখন তো আমি ধরা খেয়ে গেছি, আমি এই তোর মোটর সাইকেলের টাকা মোবাইলের টাকা সংগ্রহ করতে যাইয়া আমি আল্লাহর অনেক হুকুম অমান্য করেছি, পরের হক নষ্ট করেছি, এখন তো আমি ধরা খেয়ে গেছি, তোর কাছ থেকে আমারে কিছু নেক দে। আপনাদের কাছে জানতে চাই, সেই দিন ভাই কি তার ভাইকে নেক দিবে? ও মিয়া, কার জন্য দুনিয়া সাজাও? কার জন্য এত সুন্দর সুন্দর বাড়িঘর বানাও? কার জন্য এই সুন্দর অট্টালিকা বানান? কার জন্য এই সুন্দর বাড়িটা রাইখা আপনি যাইবেন? আপনি যখন দুনিয়ার থেকে যাইবেন 3 দিন পরে জিয়াফত করবে, 4 দিনের দিন আপনাকে ভুলে যাবে, আপনার বছর বছর মৃত্যুবার্ষিকী আসবে, এই দিনও আপনাকে স্মরণ করার মতো কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে? কিসের বড়াই, কিসের অহংকার? কার জন্য আমি এত কিছু করলাম? যেই ভাইয়ের লেখাপড়ার খরচ চালাইলেন, যেই ভাইয়ের চাহিদা মিটাইলেন, যেই ভাইকে প্রতিষ্ঠিত করাইলেন, সেই ভাইয়ের কাছে নেকের জন্য গেলেন, ভাই ডাইরেক্ট না করে দিল। ভাই বলবে, আমার কোনো ভাই দুনিয়াতে ছিল না, হুদ্দা মিয়া কইতে আইছেন আপনি আমার ভাই সাজ্জা, আপনি তো আমার ভাইই না। বলেন সেই দিন আর আপনার কোনো সঙ্গী সাথী বন্ধু বান্ধব খুঁজে কি পাওয়া যাবে? ওয়া উম্মিহি ওয়া আবি, হাসরবাসী গিয়ে বলবে, আল্লাহ আমারে আর একটু সুযোগ দেন। হাসরের ময়দানে হামুগিরি খাইতে থাকবে, গড়াগড়ি করে করতে থাকবে, আল্লাহ আপনি আমারে জাহান্নাম দিয়েন না, আমারে আর একটু সময় দেন। ওয়া উম্মিহি ওয়া আবি, দুনিয়াতে আমার বাবাও ছিল, মাও ছিল,
আমার বাবা মাকে আমার সামনে আনেন। আমি আপনাদের কাছে জানতে চাই, এই পৃথিবীতে নিঃস্বার্থভাবে সেই মানুষটা আপনাকে বেশি ভালোবাসে তার নাম কি? সেই দিন মা তার সন্তানের পরিচয় দেবে না। মা বলবে দুনিয়া আমার কোনো সন্তান ছিল না। ওয়া উম্মিহি ওয়া আবি, পিতা মাতাকে সামনে হাজির করা হবে। পিতা মাতা বলবে আমার কোনো সন্তান ছিল না। খামাকা কারে তুমি মা বাবা বানাও, আমার মা বাবা ছিল না। হাসরবাসী হাসরের ময়দানে গড়াগড়ি করতে থাকবে। হাসরের ময়দানে গড়াগড়ি করতে থাকবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, আল্লাহকে ডাক দিয়ে বলবে আল্লাহ আরেকটু সুযোগ দেন, আমারে জাহান্নাম দিয়ে আরেকটু সুযোগ দেন। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, দুনিয়াতে আমার স্ত্রী ছিল, আমার সন্তান ছিল, দেখি আমার সন্তানের নিয়ে আমারে কিছু দেখবে, আমি আমার সন্তানদের অপেক্ষায় থাকবো। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, আল্লাহ তাআলা তার সামনে তার সন্তান তার স্ত্রীকে হাজির করাবেন। স্ত্রী বলবে দুনিয়াতে আমার কোনো স্বামী ছিল না, আমার বিয়ে শাদী হয় নাই, খামাকা আপনি কার স্ত্রী বানান? যে সন্তানের জন্য আপনি দিনকে দিন মনে করেন না, রাতকে রাত মনে করেন না, সেই সন্তান বলবে দুনিয়াতে আমার বাবাই ছিল না, দুনিয়াতে আমার কোনো বাবা ছিল না, খামাখা আপনি কেন আমাকে দোষারোপ করেন? আমি আপনার সন্তান না। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নু ইউগনি ওয়াজুহু ইয়াউমা ইযিন আলাইহা গাবারা, ওয়াজুহু ইয়াউমা ইযিন আলাইহা গাবারা, তার চেহারার মধ্যে একটা মলিন ছাপ এসে যাবে। হাসরের ময়দানে গড়াগড়ি করবে, চুলগুলো এলোমেলো হয়ে যাবে, ধুলাবালি মিশ্রিত হয়ে যাবে, পাগলের মতো হয়ে যাবে। উজুহু ইয়াউমা ইযিন আলাইহা গাবারা, তাদের চেহারার মধ্যে একটা মলিনতার ছাপ চলে আসবে। আল্লাহ বলছেন শোনো, তাদের পরিচয় শোনো, উলাইকা হুমুল কাফারাতুল ফাজার, এদের পরিচয় হলো তারা কাফের, আর এই কাফেরদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন না। যাও জাহান্নামে যাও, খালিদিনা ফি নারি জাহান্নাম, সেদিন তারাও জাহান্নামের মধ্যে চলে যাবে। আমার ভাইয়েরা, এই পৃথিবীটা আপনার আমার কাছে যতটা আপন মনে করি, পৃথিবীটা আসলে তত আপন না। এই পৃথিবীর মানুষগুলো আপনি আমি যতটা আপন মনে করি, কিন্তু তারাও আমাদের কাছে ততটা আপন। জোরে বলেন না কেন? তারাও আমাদের কাছে তত আপন না। দুনিয়াতে অনেক মানুষ আছে ইচ্ছা মতো গুনাহ করতেছে, আছে না নাই? মানে এটা একটা ট্রেডিশনাল হয়ে গেছে, মানে গুনাহ করলে হাসি, একটু আমরা করি। কিন্তু আপনি জানেন না, আপনার গুনাহ, একটা গুনার জন্য আল্লাহ সাক্ষী বানাইছে কয়টা? 8টা সাক্ষী বানাইছে একটা গুনার জন্য। আপনি আমি জানি না, হাইসা হাইসা উড়াইয়া দিতেছি, কিন্তু যেই দিন আল্লাহ তাআলা আমাদেরকে ধরবেন, পাকড়াও করবেন, সেই দিন আমাদেরকে যখন আল্লাহর সামনে হাজির করা হবে, গুনাহগারেরাও দাঁড়াবে, মুমিনরাও দাঁড়াবে। সেই দিন গুনাহগারেরা আল্লাহর সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়াও মিথ্যা কথা বলবে, আল্লাহ আমি এই গুনাহগুলা করছি না, এই গুনাহগুলা আমি আল্লাহ করছি না, ফেরেশতারা খামাখা লেখছে, এই গুনাহগুলা আমার ভিতরে নাই, আমি করি নাই। বলেন তো, এই কথা বলে কি কেউ মাপ পেয়ে যাবে?
জোরে বলেন না কেন? মাপ পেয়ে যাবে? কেউ মাপ পাবে না। কারণ কারণ আপনার আমার একটা গুনার জন্য আল্লাহ সাক্ষী বানাইছে 8টা। কয়টা? 8টা। আল্লাহ তাআলার সামনে যখন গুনাহগারেরা তাদের গুনাহকে অস্বীকার করবে, আল্লাহ তাআলা বলছেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আমি তার মোহর মেরে তার মুখের মধ্যে মোহর মেরে দেব, মুখের মধ্যে মুখটাকে বন্ধ করে দেবে। যেই মুখ দিয়ে ইচ্ছা মতো মানুষকে গালিগালাজ করে, অবাচ্য ভাষায় কথাবার্তা বলে, মিথ্যা বানোয়াট কথা ছড়াইয়া বেড়ায়, এমন মানুষও আছে না নাই? আল্লাহ বলছেন যেই মানুষটা এত সুন্দর করে কথা সাজাইয়া গোছাইয়া বলতে পারতো, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, সেই দিন আমি তার মুখটাকে বন্ধ করে দিব। সেদিন আমি তার মুখটাকে বন্ধ করে দেব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, যখন আমি তার মুখটা বন্ধ করে দেব, তার হাত আমার সাথে কথা বলবে। এই হাত দ্বারা আপনি কত গুনাহ করেছেন, কোন কথা কি গুনাহ করেছেন, এই হাত আল্লাহর কাছে বলে দিবে। অথচ এই হাতটারে আমরা কত সেবা যত্ন করি, প্রত্যেকদিন লাইব সাবান দিয়া ডইলা মাজ্জাডারে পরিষ্কার রাখি। খাওয়ার পরে দেখেছি হাতের মধ্যে তেল লেগে আছে চর্বি জাতীয়, সাথে সাথে সাবান দিয়ে আমরা হাতটা পরিষ্কার করি। এত আদরের হাত, এত মায়ার হাত, এত সুন্দর হাত, যেই হাতটাকে আমি এত সুন্দর করে যত্ন করলাম, আল্লাহ তাআলা বলছেন সেই হাত আমার বিপক্ষে আল্লাহর কাছে সাক্ষী দেবে। কার কাছে? এই হাত সাক্ষী দেবে। আপনি এবার বলেন তো, হাত যদি আল্লাহর কাছে সাক্ষী দেয়, আল্লাহ কি হাতের কথা কবুল করবে নাকি বান্দার কথা কবুল করবে? হাতের কথা কবুল করবে। আর যখন হাতের কথা কবুল হয়ে যাবে, আপনি আমি অটোমেটিক কি হয়ে যাব? আসামি হয়ে যাব। ওয়াতাশাহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। দ্বিতীয় নম্বর হলো আল্লাহ বলছেন তার পা তার বিপক্ষে আমার কাছে সাক্ষী দেবে। এই যে আপনার আমার পা, এই পাটাকে আমরা কত যত্ন করি কি করি না? জোরে বলেন না কেন? করি কি করি না? এটারে সাবান দিয়া মাজি, এটার মধ্যে পা ফেটে যায় বিদে এটার মধ্যে আমরা ভেসলিনও মাখি, লোশন মাখি, কত আদর করি, কত যত্ন করি। রব্বুল আলামিন বললেন সেই দিন এই পা তোমার বিপক্ষে আল্লাহর কাছে তোমার জন্য সাক্ষী দেবে। 3 নম্বর হলো আল্লাহ তাআলা বলছেন হাত্তা ইযা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম, তুমি এই কান দ্বারা কত গুনাহ করেছো, এই কান আল্লাহর কাছে সাক্ষী দেবে। আমাদের দেশে অনেক মানুষ আছে মোবাইল দেখা হেডফোন কানের মধ্যে লাগাইয়া মানুষের মন যেন খারাপের দিকে দাবিত হয়, প্রেমের প্রতি যেন আসক্তি হয়, এরকম গান শুনে আমাদের মধ্যে যুবকও আছে না নাই? অথচ আপনারা বলেন তো গান শোনা কি সুন্নত নাকি? জোরে বলেন না কেন? গান শোনা কি সুন্নত? হারাম যিনি করে দিয়েছেন তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনি রাতের কয়টা পর্যন্ত কত টাকার দামের হেডফোন লাগাইয়া গান শুনছেন? এই কান আল্লাহর কাছে আপনার বিপক্ষে সাক্ষী দেবে। এবার আপনি বলেন তো, কান যদি আল্লাহর কাছে সাক্ষী দেয়, আল্লাহ কি কানের কথা বিশ্বাস করবে নাকি আপনার আমার কথা বিশ্বাস করবে? তাহলে সাক্ষী তো দিন দিন বাড়তেছে, আপনার আমার গুনার ব্যাপারে অনুতপ্ত অনুশোচনাটা কেমন? তারপরে 4 নম্বর হলো ওয়া আবসারুহুম, এই চোখ দিয়া আপনি কত গুনাহ করেছেন, এই চোখ আল্লাহর কাছে সাক্ষী দেবে। কখন কি দেখেছেন, কখন কিভাবে এই চক্ষু দিয়ে আপনি কি করেছেন, সবগুলা সাক্ষী দিবেন কার কাছে? তাহলে 4 নম্বর সাক্ষী পর্যন্ত আমার বিপক্ষে চলে গেছে। 5 নম্বর হলো ওয়াজুলুদুহুম বিমা কানু ইয়ামালুন, আমার আপনার শরীরের মধ্যে যে চামড়া আছে, এই চামড়াও আল্লাহর কাছে আপনার আমার বিপক্ষে সাক্ষী দেবে। 6 নম্বর সাক্ষী হলো ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেই দিন জমিন তার বৃত্তান্ত সব আল্লাহর কাছে বর্ণনা করবে। আপনি জমিনের মধ্যে কি কি করছেন,
কোন জায়গার মধ্যে কি করছেন, কোন জায়গায় আল্লাহর হুকুম মানছেন, কোন জায়গায় আল্লাহর হুকুম মানেন নাই, সবগুলা সাক্ষী দিব কার কাছে? আমাদের দেশে অনেক মানুষ আছে এরকম, যে ধরেন আপনাদের এলাকায় এমন অনেক মানুষ আছে না, যে জমিনে গেছে ধান ছিড়াই দিয়েছে, ধান ক্ষেতের মধ্যে সার ছিড়াই দিছে। কি দিছে? জোরে বলেন না কেন? কি দিছে? সার ছিটাই দিছে। পাশের ক্ষেতলা যেয়ে দেখছে, আরে তার ক্ষেতটা দিয়ে পানি আছে, আমার ক্ষেতে তো পানি নেই। যে কি করছে, এই যাওয়ার সময় সাবাল একটা লয়ে গেছে, এমনভাবে ছিদ্র করছে লাইলডারে। এটা কি কারকায় করছে না মানুষে করছে বোঝা যায় না। আছে না নাই? দোকানও আইসা দোল মাগরিবের পরেও নিয়া, আমি কালকে এত কষ্ট করে সার দিয়ে আইলাম আমার ক্ষেতটা পানি দিয়া, আজকে দিয়ে যাই দেখি আমার ক্ষেতে সব পানি সার আপনার ক্ষেতে, এই কাজটা কেন করলেন? না আমি তো আজকে 2 দিন ধরে পাত্র যাই না। তাহলে কেমনে গেছে? কয়েছে আমি ছায়া লই যাইয়া দেখছে যে কি সুন্দর গাতা, কয়েছে এটা তো আমি করছি না, এটা এই কারকায় করছে। এরকম মানুষও আছে না নাই? ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারহা, এটা কি মানুষে করছে না কারকায় করছে? জমিন সেই দিন সাক্ষী দিবে কার কাছে? এই জন্য লাইল কাটার সময় অনেক হিসাব নিকাশ করে কাটার দরকার আছে না নাই? আপনার ক্ষেত হইছে 4 শতক 5 শতক অথবা ধরেন 15 শতক, 3 বছর পরে জমিন মাপছে 17 শতক। কয় শতক? আচ্ছা ক্ষেত কি বলে নাকি? জোরে বলেন, ক্ষেত কি বলে? তাহলে 15 শতকের ক্ষেত 17 শতক হইল কেমনি? এটা কে করলো? না ফেরেশতারা করছে? তাহলে এই কাজটা যেই ব্যক্তি করে, ওই ব্যক্তির ব্যাপারে ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারহা, জমিন তার বৃত্তান্ত বর্ণনা করে দিবেন। এবার আপনাদের কাছে জানতে চাই, জমিন যদি আপনার আমার বিপক্ষে সাক্ষী দেয়, আল্লাহ কি জমিনেরটা নিবে না আপনারটা নিবে? জোরে বলেন না কেন? কারটা নিবে? এই জন্য জমিনের আইল কাটতে অনেক সাবধানতা অবলম্বন করার দরকার আছে না নাই? বিআন্না রাব্বাকা আওহা লাহা, জমিন কেন কথা বলবে? আল্লাহর কাছে বলবে, আল্লাহ এটা কি আশ্চর্য জিনিস, জমিন কেমনে কথা কয়? জমিনের কথা বিশ্বাস করা যাবে না। আমরা তো দুনিয়াতে অনেক জমি ছিল, তো আমাদের জমিনগুলা তো আমাদের কাছে কোনোদিন কথা বলে নাই, আজকে কেন কথা বলবে? আল্লাহ তাআলা বলছেন বিআন্না রাব্বাকা আওহা লাহা, তার রব তাকে নির্দেশ দিয়েছে, সেই রবের নির্দেশ পালন করতেছে। এজন্য রবকে রব যখন বলেছে তার সব ঘটনা বলে দাও, জমিন সব তার রবের কাছে তুলে ধরতেছে। এবার বলেন তো, সাক্ষী কি মজবুত কম হইছে না বেশি হইছে? যেই জায়গায় 2 জন সাক্ষী হইলে মামলা সব কিছু সমাধান হয়ে যায়, আর সেই জায়গায় সাক্ষী কয়জন? 8 জন। আমরা শুনলাম 6 জন। এবার 7 নম্বর হলো ফেরেশতারা সাক্ষী দেবে। কারা সাক্ষী দেবে? ফেরেশতা আমাদের সাথে আছে না নাই? একজন মানুষের সাথে 5 জন ফেরেশতা আছে। কয়জন? জোরে বলেন না কেন? একজন মানুষের সাথে ফেরেশতা কয়জন? 5 জন। 1 2 নম্বরে হলো কিরামান কাতিবিন, ফেরেশতা আছে না নাই? অনেকে মনে করে কিরামান মনে একজনের নাম, কাতিবিন মনে হয় আরেকজনের নাম। এটি ফেরেশতার নাম না। মানে কিরামান অর্থ হচ্ছে সম্মানিত, কাতিবিন অর্থ হচ্ছে লেখক। সম্মানিত লেখক 2 জন ফেরেশতা 2 কাঁধে আছে না নাই? আছে। তারপরে এই গেল 2 জন ফেরেশতা, থাকে কয়জন? গেছে কয়জন? আরেকজন ফেরেশতা থাকে আপনার আমার হাঁটা চলার দায়িত্বে। এই ফেরেশতা না যেই দিন আপনার আমার কাছ থেকে চলে যাবে, জিজ্ঞাসা করে যদি হয় ওমকে, কই হুজুরে তো গর্বইডা মানে প্যারালাইসিস, হাঁটতে পারে না, বসতে পারে না। তার মানে তার কাছ থেকে হাঁটা চলার দায়িত্বে যেই ফেরেশতা নিয়োজিত ছিল, এই ফেরেশতা চলে গেছে। এই গেল 3 জন। 4 নম্বর হলো একজন ফেরেশতা থাকে, যেই ফেরেশতা কথা বলার দায়িত্বে। আপনার আমি যে আপনি কথা বলি, ঠোঁট লাললে কথার আওয়াজ বাইর হয়, আরেকজন মানুষ আছে ফিটলেও কথা বাইর হইবে না, এমন মানুষও আছে না নাই? আমরা কি বলি তাদেরকে? বোবা। আমরা কি বলি? বোবা।
এই ফেরেশতা তার কাছে নাই, আমাদের কাছে আছে, এই জন্য আমাদের কথাটা স্পষ্ট বাহির হয়। আমরা অনেক মানুষ আছে কেউ মকরেদি দেখি না, কই আছে, হুজুর তার তো জব বন্ধ, দোয়া করেন দোয়া করেন, তার জব বন্ধ। তার মানে কি তার সাথে কথা বলার ফেরেশতা? 5 নম্বর ফেরেশতা হলো খাদ্যের দায়িত্বে আছে। খাদ্যের, আপনি বসে আছেন এই কুমিল্লা দেবিদ্বারের এই ধানতির আজো পাড়া গায়ে, আপনার জন্য রিজিক বরাদ্দ করা আছে জাপানে, আছে না নাই? তাহলে জাপানের রিজিক আপনার কাছে আইনা যে পৌঁছে দেয় যে ফেরেশতা, তার নাম কি? জোরে বলেন না কেউ। একজন ফেরেশতাই না পৌঁছে দেয়, সে হলো আমাদের আপনার আমার খাদ্যের দায়িত্বে। একটা মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার 40 দিন আগে সে বুঝতে পারে সে যে মারা যাবে, কারণ 40 দিন পূর্বে ওই খাদ্য সংগ্রহেরকারীর ফেরেশতা আসে, আইসা বলে ভাই মাসিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুম পর্যন্ত তছনছ করে ঘুরে এসেছি, কোথাও জমিনের মধ্যে তোমার জন্য রিজিক নাই, কোথাও তোমার জন্য রিজিক খুঁজে পাচ্ছি না। এই নাও সামান্য কিছু রিজিক আছে 40 দিন। কয়দিন? 40 দিনের রিজিক। এই 40 দিনের রিজিক যখন শেষ হবে সে মারা যাবে, আর যতদিন শেষ না হবে ততদিন কিন্তু মারা যাবে না। এই হলো 5 জন ফেরেশতা একটা মানুষের সাথে। আপনার আমার 2 কাদের মধ্যে কিরামান কাতিবিন, সম্মানিত লেখক 2 জন ফেরেশতা আছে। ওই 2 জন ফেরেশতার কাজ হলো লেখালেখি করা। আপনি আমি কি করি না করি সবগুলা দৈনন্দিন এই 2 জন ফেরেশতা আল্লাহর কাছে আপনার আমার আমল নামা পেশ করে। সেই দিন এই 2 জন ফেরেশতাও আপনার আমার বিপক্ষে সাক্ষী দেবে। 8 নম্বর হলো ইয়াউমা ইদিন তুরাদুনা লা তাখফা মিনকুম খাইফিন। আল্লাহ তাআলা বলছেন সেদিন তোমাদেরকে উপস্থিত করা হবে, তোমাদের কোনো কিছুই গোপন থাকবে না, সবগুলি প্রকাশ করে দেওয়া হবে। ওয়াউদি আল কিতাব, এমন এক কিতাব তোমার জন্য প্রস্তুত করা আছে। ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হাশরের ময়দানে আল্লাহ তাআলা যে আমলনামা হাতে ধরায় দিবেন সেটা দেখে দেখে আল্লাহর কাছে আফসোস খেয়ে বলবে, ইস আমি যদি আর কিছু টাকা মসজিদে নামিরাতে দান করতাম কত না উপকার হতো, ইস আমি যদি মসজিদের রংটা কইরা দিতাম, ইস কত না উপকার হইতো, আমি যদি এই মসজিদে নামিরা যে বাকি কাজটা যদি কইরা দিতাম কত না উপকার হতো। এরকম আফসোস খাইবে তার আমল নামা দেখে দেখে। আমি আপনাদের কাছে জানতে চাই সেই দিন মানুষও আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমারে আবার আপনি জমিনের মধ্যে পাঠান, এবার যদি যাই মসজিদে নামিরাতে আমার সব টাকা পয়সা দান করে দেব, অসমাপ্ত কাজ আমি সমাপ্ত করে দেব, মসজিদের হুজুরে 30 দিনে আমি খাওয়াবো। আমি প্রতি মাসে মাসে আগে দিতাম 100, এখন দাম 10,000। আপনি আমারই সুযোগ দেন। আপনাদের কাছে জানতে চাই আল্লাহ তাআলা কি দ্বিতীয়বার আর কোনো সুযোগ দিবেন? জোরে বলেন না কেন দিবেন? যেহেতু আল্লাহ সুযোগ দিবেন না জীবনে, সুযোগ কয়বার? তাহলে এই মসজিদের নামিরার সাথে সম্পর্কটা জড়াইয়া অসমাপ্ত কাজটা সমাপ্ত করতে রাজি আছি না নাই? জোরে বলেন রাজি আছি না নাই? অসমাপ্ত কাজটা সমাপ্ত করতে হবে।